আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন হচ্ছে গিয়ে একদম সকালবেলা ছাগলগুলাকে বের করে একবার সাইলেজ দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে, এবং সেকেন্ড বার সাইলেজ খাচ্ছে ওরা। আমি কাজ করতে করতে ওরা একবার খেয়ে ফেলেছে, কাজ শেষ, এখন নিচে চলে যাব, তাই আরেকবার খাবার দিয়ে দিয়েছে। তো সেই ফাঁকে ভাবলাম যে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। তো আমরা যারা ছাগল পালন করি, যারা হাট থেকে কিনে নিয়ে আসি, তারা দেখা যায় কি যে একটা ছাগল কিনে নিয়ে আসলাম, ছাগলটার শরীরে পরজীবীর আক্রমণ বলতে ছাগলটার শরীরে উকুন, ঠিক আছে? সেই উকুন কিন্তু ছাগলটার শরীর থেকে এত পরিমাণ রক্ত শোষণ করে যে একসময় ছাগলটা রক্তশূন্য হয়ে যেতে পারে। এটা একটা বিষয়। আর হচ্ছে গিয়ে অনেক সময় আমরা যারা ছাগল পালন করি, দেখা যায় যে ছাগলের মানে শরীরে হয় কি বলে, চুলকানি হয়। ছাগল একটা জায়গায় চুলকাতে ওই জায়গায় লোম তুলে ফেলে, হ্যাঁ, অথবা ছাগলের শরীর থেকে লোম পড়ে যেতেও শুরু হয় অনেক সময়। তো এই বিষয়গুলা থেকে পরিত্রাণের জন্য আমরা কি করতে পারি, বা এই বিষয়গুলো যদি হয়ে যায়, যেমন দেখা যায় যে আমার খামারে 5-7টা ছাগল আছে, আমি বাইরে থেকে একটা এরকম পরজীবীর আক্রমণযুক্ত একটা ছাগল নিয়ে আসলাম, দেখা গেল কি সেই ছাগলটার পাশাপাশি আমার আরো 5-7টা ছাগল আক্রান্ত হয়ে গেল, হ্যাঁ, মানে উকুন ছড়িয়ে গেল খামারে, তাহলে কিন্তু একটা সমস্যা, তাই না? সবগুলা ছাগল এরকম শরীর চুলকাতে থাকবে, ওদের শরীর আপনি যা খাওয়াবেন দেখা যাবে যে পরজীবী ওদের শরীর থেকে অনেকটা রক্ত শোষণ করে নি। তো এইটা থেকে পরিত্রাণের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কি আইভারমেকটিন ইনজেকশন, হ্যাঁ, মাংসের চামড়ার নিচে, আইভারমেকটিন ইনজেকশন চামড়ার নিচে দিতে হবে। তো এটা যদি দেন তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে পরজীবীর আক্রমণগুলো অনেকটা কমে যাবে, ধীরে ধীরে শেষও হয়ে যাবে। হ্যাঁ, যেমন যে আমাদের খামারে একটা বাচ্চা, এই যে এই কালো বাচ্চাটা, এর নতুন লোম গজাচ্ছে, এর কিন্তু শরীর থেকে লোম পড়ে যাচ্ছিল, ছোট বাচ্চা, বয়স 5.5 মাস। তো আমরা 1.5 মাস আগে ওকে হচ্ছে গিয়ে আইভারমেকটিন ইনজেকশন করেছিলাম রোজার মধ্যে। তো করাতে তো দেখেন এই যে এই লোমগুলা কিন্তু ওর জন্মের লোমগুলা ছিল, সেগুলা ধীরে ধীরে এখন পড়ে যাচ্ছে, আর এই সাইড থেকে একদম লোম উঠে ফাঁকা হয়ে গেছিল। হ্যাঁ, তো এই ভিডিওটা হয়তো বা আমার ফোনে কোথাও আছে, যদি পাই আমি এখন এই ভিডিওটা অ্যাড করে দিব যে ওর ওই সাইডটা কেমন হয়ে গেছিল। তো এখন একদম চিলচিলা লোম গজাচ্ছে। তো এরকম যদি ছাগলের শরীর থেকে লোম পড়ে যায় তাহলেও কিন্তু আপনারা আইভারমেকটিন ইনজেকশনটা চামড়ার নিচে করতে পারেন, তাহলে ইনশাল্লাহ ছাগলের আবার সেই লোমটা হবে। তো আপনারা যদি অনেকে আবার মনে করেন যে ইনজেকশন করতে পারি না, করব না, পশু হাসপাতালে নিয়ে যেয়ে বললে তারা কিন্তু ইনজেকশনটা করে দিবে। আর সেই সাথে আপনি যদি জিঙ্ক সিরাপ খাওয়ান তাহলে কিন্তু আপনার ছাগলের শরীর একদম চিলচিলা হবে, হ্যাঁ, লোমগুলো অনেক সুন্দর করে গজাবে এবং লোমগুলো অনেক সুন্দর হবে মাশাআল্লাহ। তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় 2 মাস বয়সের পর থেকে ওদের লোমগুলা একটু উস্কো খুস্কো হয়ে যায়। যেমন এই যে এই বাচ্চাগুলার লোমগুলা দেখতে পাচ্ছেন একটু কেমন কুকরানো হয়ে গেছে, কারণ এই সময় ছাগল দুধ অনেকটা কম পায়, মাকে কৃমির ওষুধ খাওয়ানো হয়, যার ফলে দুধ কমে যায়, ফলে ছাগলের বাচ্চা সেই গ্লেসটা আর থাকে না। আর ওরা খাবার মানে মায়ের দুধ যেটা খাইতো সেটা থেকে নর্মাল খাবারে অভ্যস্ত হইতে শুরু করে। তো ওই সময় দেখা যায় যে সেই যে সদ্য জন্মগ্রহণ করা বাচ্চার শরীরটা যে মুলায়মটা থাকে সেরকম কিন্তু আর থাকে না। তো আবার দেখা যায় যে 4 মাস পর থেকে সেই বাচ্চার শরীরগুলো আবার সুন্দর হয়ে যায়, কারণ ওদেরকে আবার কৃমির ডোজ করা হয়, খাবার দাবার একদম অন্য খাবারে অভ্যস্ত হয়ে যায় ওরা। তো তখন দেখা যায় শরীরটা আবার সুন্দর হয়ে ওঠে। তো এই জিনিসগুলো আসলে আমরা অনেকেই বুঝি না, যারা নতুন পালন করি। তো আসলে ধীরে ধীরে পালন করতে করতে একটা সময় এই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা চলে আসে। তো আমার খামারে আমরা ভয় পাবো না যে ছাগলের লোম পড়ে যাচ্ছে কি করব। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমার খামারে আমি মানে একটা বাস্তব উদাহরণ হচ্ছে আমার এই যে এই বাচ্চাটা একদম পেটের সাইড দিয়ে লোম একদম খালি হয়ে গেছিল। তো তেমন কোনো সমস্যা দেখি নাই, খুশকিও দেখি নাই শরীরে, হ্যাঁ, যে চর্মের কোনো সমস্যা কি কারণে পড়ে গেল বুঝলাম না। তারপরে করলাম আইভারমেকটিন ইনজেকশন, মাশাআল্লাহ 1 মাসের মধ্যে লোম গজিয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই শীত দ্বারা বরাবর লোমগুলো একটু কুকরানো এখনো রয়ে গেছে, এগুলো পড়ে যাবে, হ্যাঁ, এই লোমগুলো পড়ে যাবে, যে এই লোমগুলা পড়ে যাবে, এই লেজের এই সাইড দিয়ে এই লোমগুলা পড়ে যাবে, পরে একদম এই শরীরটা যেরকম চিলচিলা দেখতে পাচ্ছেন এরকম হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে পরজীবীর জন্য এই ইনজেকশনটা খুবই কার্যকর, এটা দিলে হচ্ছে গিয়ে ওই উকুন চলে যাবে। আর যদি ইনজেকশন না পান পরজীবীর জন্য আপনারা একটা কাজ করতে পারেন, আইভারমেকটিন ড্রপ পাওয়া যায়, হ্যাঁ, 45 টাকা কি 50 টাকা নিবে ড্রপটা। তো সেই ড্রপটা আপনারা এই যে শির দ্বারা বরাবর, ছাগলের যে শির দ্বারা আছে এই বরাবর 4-5 ফুটা দিয়ে দিতে পারেন, তাহলেও কিছুটা হলেও উপকার পাবেন। কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে অবশ্যই ইনজেকশন করতে হবে। তো এটা অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়।
তো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো থাকবেন সবাই, আর আমার এই ছোট্ট খামারের জন্য দোয়া করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন, আমি রিপ্লাই দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। আল্লাহ হাফেজ।